ডিজির হুঁশিয়ারির পরই আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে সন্দেশখালীতে একেবারে অ্যাকশন মোডে পুলিশ। অগ্নিগর্ভ বের মজুরে পুলিশের রুটমার্চ চলছে, সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলছে, এলাকায় মোতায়েন রয়েছে বিশাল র্যাফ, কমব্যাট ফোর্স উপস্থিত রয়েছে। সকালে গ্রামে আসেন ডিআইজি বারাসাত, এসডিপিও হাসনাবাদ এবং আইসি হাসনাবাদ। শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। পুলিশ শাহজাহানকে ধরে না, উল্টে তাদেরই বাড়ি থেকে টেনে হিচড়ে তুলে গ্রেফতার কেন, প্রশ্ন বের মজুরের মানুষের। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকেই থমথমে পরিস্থিতি, চারিদিকে র্যাফ কমব্যাট ফোর্স ছড়িয়ে রয়েছে। পুলিশ চেষ্টা করছে যাতে আর কোনো রকম উত্তেজনা না ছড়ায়। আমরা গতকাল দেখেছিলাম বেরমজুরে কি হয়েছে, আর তারপরে আজ সকাল থেকে সিসিটিভিতে নজর রাখা হচ্ছে। পুলিশের ফোর্স বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, কিন্তু সেখানকার মানুষজন প্রশ্ন তুলছে যে যারা দোষী, যারা অভিযুক্ত, তাদেরকে না ধরে কেন তাদের বাড়ির মানুষজনকে, অর্থাৎ স্থানীয় মানুষজনকে গ্রেফতার করা হচ্ছে, টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রশ্ন বের মজুরের মানুষজন তুলছেন। গতকালের অশান্তির পর কাঠপোল নতুন বাজারে বসলো পুলিশের অভিযোগ কেন্দ্র। অভিযোগ জানাতে ক্যাম্পে গ্রামবাসীরা যায়। অভিযোগকারীদের দেওয়া হচ্ছে রিসিট কপি। আগে থানায় গেলে ডায়েরি নিত না, এখন ক্যাম্প করছে বলছেন গ্রামবাসীরা। কাঠপোল নতুন বাজার এলাকাতে পুলিশের তরফ থেকে বসানো হলো কমপ্লেন ক্যাম্প, এবং ঠিক সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম কাঠপোল বাজারের পাশেই, রাস্তার পাশে পুলিশের তরফ থেকে এই যে কমপ্লেন ক্যাম্প করা হয়েছে, যেখানে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের উপস্থিতি রয়েছে, এবং যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে গ্রামের যারা সাধারণ বাসিন্দারা রয়েছেন, যারা অনেক সময় থানায় গিয়ে নিজেদের অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন, তারা যাতে এই ক্যাম্পে এসে নিজেদের সমস্যা, অভাব, অভিযোগের কথা জানাতে পারেন, সেই জন্যই এই ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ হচ্ছে হাঁস মুরগি দোকান লুটপাট, বাড়ির জিনিসপত্র সব, পুকুর যাবতীয় জিনিস সব যা ছিল হচ্ছে অমিয় প্রামাণিক, প্রদীপ দাস, সমীর দাস, তারপরে পূর্ণা প্রামাণিক, আরও অনেকে, এই ডাক্তার সিরাজ ডাক্তার আর ওর বড় ভাই, এরাই সব লুটপাট করেছে, সব মারধর করেছে আমার বউকে, আমাকে, আমার দুটো মেয়ে ছিল তাদেরকে। এরা হচ্ছে বাহিনী, হচ্ছে সিরাজ ডাক্তারের আরও বড় ভাইয়ের লোক, ওই শাহজাহান শেখের লোক। ডায়েরি নিচ্ছে না মোটামুটি, হ্যাঁ। আর এরাই হচ্ছে ঘাঁটি, এদের বাড়িতে হচ্ছে মুড়ি চানাচুর আমার দোকান থেকে নিয়েছে ফ্রি, যাবতীয় জিনিস সব ফ্রি নিয়ে এসে খাচ্ছে। আসতে প্রাণী ভিডিওকে দিয়েছি, 1 কপি দিয়েছে, সেই 1 কপি আবার ওসিকে দিলাম, হ্যাঁ দিলাম, আমাকে 1 কপি দিয়েছে। এখন খুব শান্তিতে আছি। আমার জায়গা দখল করে নিয়েছে শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার, প্রায় 5-6 শতক জায়গা মতো। সেই জন্য আমি অভিযোগ জানাতে এসেছি। আর আমাকে হুমকি দিয়েছে, ওর লোক দিয়ে হুমকি দিয়েছে, বলে ওখানে সরবরের বুকে দেখালে মুন্ডু কেটে নেবো। থানায় কোনো অভিযোগ নেয়নি, এখানে কথা বলতে গেলেই তাহলে ধর থাকবে না। আজকের অভিযোগ জানালাম, সমস্যার সমাধানের আশা আছে বলেই জানিয়েছি আজকের। এই ক্যাম্পের মাধ্যমেই কিন্তু সাধারণ গ্রামের যারা মানুষ রয়েছে, তারা যাতে নিজেদের সমস্যা, অভিযোগ জানাতে পারে, সেই ব্যবস্থাই পুলিশ প্রশাসনের তরফ থেকে এবার করা হলো। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা, সন্দেশখালী। অগ্নিগর্ভ সন্দেশখালীতে ফের জাতীয় মানবাধিকার কমিশন। 2টি দলে ভাগ হয়ে এলাকায় তথ্য সংগ্রহ করছেন। থানা থেকে বিডিও অফিস দফায় দফায় বৈঠক হয়। জেলিয়াখালীতে সরেজমিনে NHRCর অন্য দল। গ্রামে গ্রামে অভিযোগ শুনছেন NHRCর আধিকারিকরা। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, অগ্নিগর্ভ সন্দেশখালীতে আবারও জাতীয় মানবাধিকার কমিশন পৌঁছয়। গতকাল তারা পৌঁছে যায়, আজকে 2টি দল ভাগ হয়ে যায়। থানা থেকে বিডিও অফিস দফায় দফায় বৈঠক হয়। জেলিয়াখালীতে সরেজমিনে NHRCর অন্য আরেকটি দল। গ্রামে গ্রামে অভিযোগ শুনছেন তারা। সন্দেশখালীতে আবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা আবার কিন্তু সন্দেশখালীতে এলেন। তারা কিন্তু ফের বোটে করে ধামাখালী ঘাট থেকে কিন্তু সোজা চলে যাচ্ছেন সন্দেশখালীর উদ্দেশ্যে, তেমনটা আপাতত জানা যাচ্ছে। আবার কিন্তু তারা পরিবারদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে বোঝার চেষ্টা করবেন ঠিক কোন জায়গায় সমস্যা। এবং এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে ধামাখালী থেকে তারা কিন্তু সন্দেশখালীর দিকে রওনা হবেন। বোটে কিন্তু তারা বসে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন। কালকে কিন্তু 2 দফায় সন্দেশখালীর বিস্তীর্ণ জায়গায় তারা যান, এবং আজকে কিন্তু ফের সেই জাতীয় মানবাধিকার কমিশন
তারা কিন্তু সন্দেশখালির দিকে রওনা হলেন। সরাসরি সেই ছবি TV9 বাংলায় এক্সক্লুসিভলি ধরা পড়ছে এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা গতকাল যারা ছিলেন তারাই কিন্তু আবারও আজ ফিরে এলেন। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে সন্দেশখালিতে বারবার একাধিক জাতীয় কমিশন যেমন আসছে, তেমনই কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনও এলো এবং তারা কিন্তু সেই ঘটনা খতিয়ে দেখছে। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালি। অনুপ্রবেশ শিশু ও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বারুইপুর ক্যানিং হয়ে দলটি যাবে সন্দেশখালিতে। অভিযোগ খতিয়ে দেখবে 6 সদস্যের দল। কমিটিতে প্রাক্তন IPS, মানবাধিকার কমিশনের প্রাক্তন আধিকারিকরা রয়েছেন। কমিটিতে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আমলারা। वहाँ जो कुछ भी विक्टिम्स है ना, वो विक्टिम्स जो जिसको बाधा हुई वो लोगों से बात करेंगे और दूसरा जगह भी जाने का है उधर से। পশ্চিমবাংলার যে সমস্ত ঘটনা ঘটছে বিভিন্ন বিষয়ের উপরে তার একটা তদন্ত হবে এবং তার একটা ইনকোয়ারি রিপোর্ট শুনে তারা যথাযোগ্য তারা রিপোর্ট পেশ করবেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেটের কাছে, গভর্নরের কাছেও রিপোর্ট দেবেন, স্টেটের যে আজ আমাদের যে রাজ্যপাল আছে তার কাছেও রিপোর্ট। মেইনলি রোহিঙ্গা ইস্যু আর ল্যান্ড ডিসপিউট আর কি, মানে যাদের জমিগুলো গ্র্যাব করে নিয়ে নেওয়া হয়েছে তাদের সাথে কথা বলবেন, লোকাল লোকেদের সাথে। একটা বিষয় বাংলার মানুষ ভীষণ ভালো রকম বুঝতে পারছেন যে সন্দেশখালিতে এখন ক্রমশই কোণঠাসা শাসক দল। এই প্রেক্ষাপটে আজকে সন্দেশখালিতে 2 মন্ত্রী যাচ্ছেন। কে? পার্থ ভৌমিক এবং সুজিত বসু, এবং তাদের সাথে আরও তৃণমূল নেতারা যাচ্ছেন। কখন তারা যাচ্ছেন, কোথায় কোথায় যাবেন তারা, কি কর্মসূচি, আমি কথা বলবো সরাসরি সন্দেশখালিতে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, পার্থ ভৌমিক ইতিমধ্যে মালঞ্চতে চলে এসেছেন। তিনি অপেক্ষা করছেন সুজিত বসুর জন্য, এবং সুজিত বসু আসার পরে কিন্তু এই উত্তর 24 পরগনা জেলা নেতৃত্বে 2 শীর্ষ নেতা তথা রাজ্যের 2 মন্ত্রী সন্দেশখালি আসবেন। তারা ত্রিমোহিনী বাজারে যাবেন। মূলত জমি লুট নিয়ে যে অভিযোগ উঠেছে শেখ শাহজাহান এবং তার উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে, এই জমি লুট কোথায় কোথায় হয়েছে বা সাধারণ মানুষের ক্ষোভ কোথায় কোথায় রয়েছে, এই গোটা বিষয়টা কিন্তু এই 2 মন্ত্রী তারা ত্রিমোহিনী বাজারের কাছে ক্যাম্প করে বোঝার চেষ্টা করবেন, সাধারণ মানুষের কথা বলবেন। এমনকি যে যে এলাকাগুলোতে সবচেয়ে বেশি অভিযোগ আসছে সেখানেও তারা ঘুরে দেখবেন বলে আপাতত জানা গিয়েছে। যদিও পুলিশের তরফে কিন্তু বাড়তি তৎপরতা রয়েছে, কারণ কোনো সাধারণ মানুষ যাতে বিক্ষোভ দেখাতে গিয়ে কোনো বিশৃঙ্খলা না পরিস্থিতি তৈরি হয় তার জন্য কিন্তু পুলিশও চারপাশে যথেষ্ট পরিমাণে মোতায়েন রয়েছে। অর্থাৎ এই সন্দেশখালী এলাকা জুড়ে যেভাবে ক্ষোভের আগুনে পুড়ছে, সেই ক্ষোভের আগুন নিয়ন্ত্রণে আনতেই কিন্তু আজ এই ত্রিমোহিনী বাজার, যেখানে গত কয়েকদিন ধরে দেখা গেছে মহিলারা বিক্ষোভ দেখিয়েছে, রাজ্যপাল আসার পর রাজ্যপালের পা ধরে বিক্ষোভ দেখিয়েছেন। অর্থাৎ এই ত্রিমোহিনী বাজার ঘিরে একাকার কাণ্ড ঘটেছে গত কয়েক সপ্তাহ জুড়ে। সেই জায়গায় কিন্তু মূলত তারা যাবেন, মহিলাদের সঙ্গে কথা বলবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, থানার সামনে যাবেন এবং আশেপাশে এলাকাতেও যাবেন। আজকে তৃণমূলের একদিকে রাজ্যের 2 মন্ত্রী আসছেন, অন্যদিকে CPM এর মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সন্দেশখালিতে এসছেন, বিজেপির ST মোর্চার যিনি নেতা রয়েছেন জুয়েল মুরবি তিনি আসছেন। অর্থাৎ রাজ্য রাজনীতির একদম এপিক সেন্টার, মানে এক কথায় আজকেও সরগরম সন্দেশখালি। তোমাদের মাধ্যমে সেই ছবিগুলো আমরা তুলে ধরবো। শান্ত, আপাতত তোমায় ধন্যবাদ।